আসসালামু আলাইকুম এভরিওয়ান। মনিমার রান্নাঘরে আপনাদের সবাইকে অভিনন্দন। আজকে এত সুন্দর একটা মুখরোচক খাবার নিয়ে এসেছি, গরুর মাংস দিয়ে তৈরি করা। এটা আপনারা চাইলে খাসি দিয়েও করতে পারবেন। চলুন তাহলে মাংসটাকে একটু প্রসেস করে নেই। ম্যারিনেট করতে হবে, তার আগে কিছু প্রসেস আছে, সেগুলো সেরে নেই। এটা একটু হ্যামার করে নিতে হবে। হ্যামার থাকলে হ্যামার দিয়ে করবেন, নইলে আমার মতো এরকম আমি চপার বোর্ডের ওপরেই শিল দিয়ে একটু থেতা করে নেব। দেখে বুঝে নেবেন কেমন করে নিচ্ছি। এটা একবার যদি কেউ খায় না, রাঁধুনির হাত চেটে চেটে খাবে। যদিও এটা একটা বিদেশি রেসিপি, তবে সেখান থেকে আমি আইডিয়া নেওয়া। এটা সম্পূর্ণ নিজের মতো করে আমি মশলা মাখিয়ে নিয়েছি। বিদেশি স্টাইলে স্টেক তৈরি করেছিলাম, কিন্তু খেয়ে ভালো লাগেনি। আমি যখন এটা তৈরি করেছি, এইভাবে স্টেক তৈরি করলাম, তখন আমার বর খেয়ে খুব প্রশংসা করেছে। ও বলেছে অনেক মজা হয়েছে, ওই দিনের চেয়ে আজকেরটা বেশি মজা হয়েছে। তারপর থেকে আমি এটা এইভাবেই তৈরি করি। আর সেই সাথে আপনাদের সাথে একটু শেয়ার করলাম, আদা রসুন পেস্ট করা ছিল আমার একসাথে। এইভাবে আমি 2 চা চামচ পরিমাণ রস বের করে নিলাম। স্বাদ মতো লবণ দিব। স্টেকে লবণের পরিমাণটা খুব কম দিতে হয়, তা নাহলে খেতে খুব লবণ লবণ লাগে। একটু গুঁড়ামরিচ দিয়ে দিলাম, আর গোলমরিচ গুঁড়া করে রাখছি। স্বাদ অনুযায়ী আপনারা চাইলে গুঁড়ামরিচ দিবেন, নাহলে শুধু গোলমরিচ দিয়েই করতে পারেন। আমি গোলমরিচ 10-12টা গোলমরিচ একটু ক্রাশ করে নিয়েছি, একদম মিহি গুঁড়া না, একটু দানা দানা থাকবে। 1 চিমটি পরিমাণ চিনি দিয়েছি। সয়া সস দিলাম কয়েক ফোঁটা, যেহেতু মাংসের পরিমাণ কম তো। আর এখানে সরিষার তেল দিচ্ছি। যদি আপনাদের কাছে অলিভ অয়েল থাকে তাহলে অলিভ অয়েলটা দিবেন। আমার অলিভ অয়েল নাই, তাই আমি সরিষার তেল দিয়ে করলাম। 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিলাম। আমি অল্প পরিমাণে করেছি, সেই পরিমাণ অনুযায়ী দিয়েছি। আপনারা যদি বেশি করেন তাহলে সেই পরিমাণ অনুযায়ী আপনারা বেশি করে দিয়ে নেবেন আন্দাজ মতো। এখানে আপনি কেমন ঝাল খাবেন সেটাই নির্ভর করবে আপনার ওপর। এখন খুব ভালো করে মিশিয়ে নিব। এটা ম্যারিনেট করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 4-5 ঘন্টা মতো। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আধা ঘন্টা রেখে দিলেই যথেষ্ট হবে। ম্যারিনেটের সময়টা বেশি নিলে মাংসের স্বাদটা ভালো হয়, লবণ ঝাল খুব ভালো ঢোকে। আমি এই যে 4-5 ঘন্টা পরে আমি ফিরে আসছি। দেখেন কি সুন্দর কালার হয়ে আছে, এত সুন্দর ফ্লেভার হয়েছে। এবার চুলায় চলে যাব রান্নার জন্য। এটা রান্না করতে কিন্তু তেলের পরিমাণ খুব বেশি লাগে না, একদম সামান্য তেল লাগবে। 1 চা চামচ মতন তেল দিলাম। এটা চারিদিকে একটু ভালো করে ঘুরিয়ে নিব। আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেলেই মাংস দিয়ে দিব। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, মাংস দিয়ে দিলাম। এই মাংসের পিসটা একটু বড় সাইজ হলে বেশি ভালো হয়। এটা কেনা মাংস, ছোট পিস যেমন ছিল তেমনই রাখছি। আপনারা এই যে সামনে কোরবানির ঈদ আসছে, আপনারা চাইলে বড় বড় পিস করে নিয়ে এটা করতে পারবেন। আর চুলার জালটা রাখতে হবে ঠিক এই রকম লো আছে, একদম লো রাখতে হবে, তাহলে মাংসটা সেদ্ধ হবে খুব ভালো। নাহলে পুড়ে যাবে, ওপরে পুড়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে। 10 মিনিট পরে আমি একটু উল্টে দিব। যে দেখেন মাংসের কালারই চেঞ্জ হয়ে গেছে। আর এত সুন্দর ফ্লেভার আসছে, চুলায় দেওয়ার পরে মনে হয় ফ্লেভারটা গোটা বাসা আমার মৌ মৌ করছে। বাটিতে যে মশলাটা ছিল একটু, সেটুকু আমি দিয়ে দিলাম। এখন শুধু ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, আর একটু পরপর এটা উল্টে পাল্টে দিতে হবে, যেন 2 সাইডে খুব ভালো মতন সেদ্ধ হয়। তা নাহলে মাংসের ভেতরে কিন্তু কাঁচা থাকবে। এখানে সব মশলাই দিয়েছি, কিন্তু আপনার সব কিছুই লাইট। আমার বর গরুর মাংস আনলে ওর এটাই আবদার, যে 2 পিস হলেও তুমি আমাকে স্টেক তৈরি করে দাও। আর প্রতিটা খাবারের প্রতি আমার বরের যে এত অনুপ্রেরণা, সেটা আমি বোঝাতে পারবো না। তবে ভাইয়ারা, আপনাদের কাছে একটা কথা বলবো, বউয়ের প্রশংসা করবেন, দেখবেন রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। আর আমার যত রান্না সব আমার বরের জন্য। আর আপুরা, আপনারা যারা রান্না করবেন তারা রান্নাকে একটু ভালোবেসে করবেন, দেখবেন স্বাদটা এমনিই হবে। বর কখনো খারাপ বলতে পারবে না। এই যে দেখতে পাচ্ছেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। মাংসগুলোর কি সুন্দর কালার আসছে। আমার বর আবার একটু পোড়া পোড়াটা বেশি পছন্দ করে, সেই জন্য এরকম করে নিয়েছি। আপনারা চাইলে একটু কম করে নেবেন। এভাবে তৈরি করে খেলে খুব ভালো লাগে।
মুখে রুচির পরিবর্তন হয়। আর রুচির পরিবর্তন আনার জন্য একই রকম ঝোল ভুনা না করে বিভিন্ন রকম করে যখন করবেন তখন খেতেও ভালো লাগবে, খাবারের আগ্রহটা বাড়বে। আর এইভাবে স্টেক করলে বাচ্চা থেকে বুড়ো সবাই পছন্দ করবে। কি লোভনীয় হয়েছে দেখতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। স্টেক অনেক মজার একটা খাবার, সেখানে নান রুটি পরোটা সব কিছুর সাথে অসম্ভব মজার লাগে। এভাবে তৈরি করে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে আর আমারটা কেমন লেগেছে আপনাদের। আমার বিশ্বাস আমার রেসিপি ফলো করে একবার তৈরি করে খেয়ে দেখুন, একবার খেলে বারবার খেতে মন চাইবে। এখন আমাদের একটু খেয়ে দেখার পালা। আমি একটু ঝাল পছন্দ করি, ঝাল ঝাল করেছি, আপনারা চাইলে কম করে দিবেন। হাত দিলেই খুলে আসবে। খেয়ে দেখবেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। এতক্ষণ মণিমার রান্নাঘর দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ ও সুস্থ সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।